আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করছি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে এই বাংলার এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে, এবং সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা শহীদ না হলে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের ব্যানার টাঙিয়ে এরকম সকলকে ডেকে এরকম প্রোগ্রাম করার কোনো সুযোগ হতো না। ঠিক আমাদের সুযোগ কি হতো ভাই? সুযোগ হতো না। তা রক্ত না দিলেই এরকম একটা সুন্দর পরিবেশ হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সব মর্দে মুজাহিদদেরকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, তাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন, আমিন। সম্মানিত উপস্থিত, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শহীদ হাদী ভাইকে। যে হাদী ভাইকে শহীদ করা হয়েছিল, হাদী ভাই বাংলাদেশের মানুষকে শিখিয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়। হাদী ভাই আমাদেরকে শিখিয়েছিল, হাদী ভাইয়ের এই স্বপ্ন ছিল এদেশে যে ঘুরে দেওয়া যে রাজনীতি, সেই ঘুরে দেওয়া রাজনীতিকে উৎখাত করে একটি সুন্দর রাজনীতি এদেশের মধ্যে এস্টাবলিশমেন্ট করা হাদী ভাইয়ের সেই স্বপ্ন ছিল। হাদী ভাইয়ের এই স্বপ্ন ছিল এদেশে ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করা। কিন্তু বাতিল শক্তিরা তারা সহ্য করতে পারে নাই, কারণ তারা মনে করেছিল এরকম হাদীদের যদি কি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, এই যে তোতাম আওয়ামী লীগের মতো যারা ফ্যাসিস্ট আছেন, যারা আওয়ামী লীগের মতো নতুন করে ফ্যাসিস্ট কায়েম করতে চায়, তারা সেরকম সুযোগ পাবে না। যার দরুন হাদী ভাইকে শহীদ করেছে। প্রিয় ভাইরা, হাদী ভাইকে শহীদ করে কি এদেশে ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে যে স্বপ্ন আমরা দেখতেছি, সেই স্বপ্নকে আমরা ভুলে যেতে পারি? ভুলে যেতে পারি না। আমরা ইনশাআল্লাহ একজন হাদী ভাই শহীদ হয়েছে, লক্ষ লক্ষ হাদী ভাই আজকে রাজপথে কথা বলছে আমরা ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করবই করব ইনশাআল্লাহ। আমাদের সবসময় আওয়াজ থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের কথা সবসময় সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। সুন্দর সংস্কৃতি, সুন্দর মনের ভালো রাজনীতি চর্চা করার জন্য আমাদের আহ্বান সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। এরকম হাজার হাজার হাদীকে শহীদ করো, এদেশ থেকে ইসলামী আন্দোলন, এদেশ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম থেকেই আমাদেরকে কাউকে বিরত রাখা যাবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই দেশ হচ্ছে মুসলমানদের দেশ। এদেশকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ এদেশে রক্ত দিয়েছে। তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে জুলাই বিপ্লব। আপনারা জানেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 25-এর নিচে। সুতরাং এদেশের ইয়াং ছেলেরাই এদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য জীবন দিয়েছে। এরকম হাজার হাজার লাখ কোটি ইয়াং ছেলেরা এদেশের মধ্যে আছে। প্রয়োজন হলে আবার রক্ত দিব, তবু আমরা জুলাইকে হারাতে দিব না ইনশাআল্লাহ। দিব নাকি? আমরা দিব না ইনশাআল্লাহ। কারণ এদেশ হচ্ছে ওলিয়াদের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এদেশ সাইদি সাহেবের দেশ, এদেশ নিজামী সাহেবের দেশ। সুতরাং যেসব মর্দ মুজাহিদদের, যেসব আল্লাহ বীর মানুষদের রক্ত এই বাংলার ভূখণ্ডে ঝরেছে, এই রক্তকে আমরা কখনো বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। এদেশে আমাদের শহীদ হাদী ভাইয়ের রক্ত ঝরেছে, শহীদ ফাহাদ ভাইয়ের রক্ত ঝরেছে, তাদের রক্তের বদলা না পর্যন্ত আমরা কখনো থামবো না ইনশাআল্লাহ। আমাদেরকে বুলেটের ভয় দেখিয়ে, আমাদেরকে জেলের ভয় দেখিয়ে, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কখনো ফ্যাসিস্টরা, এদেশের দূষররা, এদেশের স্বাধীনতা বিরোধী, এই দেশকে যারা অশান্ত করতে চায়, সে অশান্তকামী মানুষরা আমাদের কখনো থামাতে পারবে না ইনশাআল্লাহ।
সম্মানীয় উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি। বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই জন্য করি, নিজের টাকা নিজের পকেট ভারী করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি না, ঠিক না ভাই? আমরা ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমরা আল্লাহর দ্বীনকে বাংলার ভূখণ্ডে প্রতিষ্ঠা করার জন্য আমরা দিন আন্দোলন করি। আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে এই দিন আন্দোলন করি। গত নির্বাচনে কি আপনাদের কি সংগঠনের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয়েছে? টাকা দেওয়া হয় না। এখানে যারা আপনারা সামনে বসছেন, আপনাদেরকে তো টাকা দেওয়া হয় নাই, বরং আপনাদের সাধ্য মতো আপনাদের যার যতটুকু সামর্থ্য ছিল, সামর্থ্যের আলোকেই আপনার দাড়িপাল্লার জন্য কাজ করেছেন। যার যতটুকু সামর্থ্য ছিল, সামর্থ্যের মধ্য দিয়েই আপনারা কাজ করেছেন। আপনারা জানেন, আমাদের বিরোধী যারা ছিল, তারা এখানে টাকার সয়লাব বসিয়ে দিয়েছিল, ঠিক না ভাই? টাকা দিয়ে এখানে বিছিয়ে দিয়েছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি, টাকা দিয়ে কি করা যায় না? বিজয় লাভ করা যায় না। যে আদর্শে, যে সংগঠনের কর্মী নিজে টাকার পকেটে টাকা না ঢুকিয়েই নিজের পকেটের টাকা খরচ করে যে আন্দোলনের জন্য কাজ করা হয়, সে আন্দোলনকে কখনো হারানো যায় না। তার দৃষ্টান্ত আমরা 12 ফেব্রুয়ারি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামকে ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে হারানো হয়েছে। কিন্তু যারা আমাদেরকে হারিয়েছে, তারা যদি সেই বিজয়ের হাসি হাসে, তাহলে আমি মনে করি ভুল করবে সেই। কারণ এই দিন নয়, সেই দিন নয়, আরো দিন আছে, ঠিক না ভাই? আরো দিন আছে না? আরো দিন আছে। আমরা সেদিনের জন্য অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। আমরা কখনো থামবো না ইনশাআল্লাহ, আমাদেরকে কখনো থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এদেশের মানুষ বুঝতে পেরেছে, এদেশ থেকে আমরা ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই। বাংলাদেশ জামাত ইসলামের ভোট ছিল 13%। কয় পার্সেন্ট? 13%। দীর্ঘ 16 বছর বাংলাদেশ জামাত ইসলামকে একটি জায়গায় দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় নাই। এরকম ঈদ পুনর্মিলন করার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। 10 জন লোককে সমাগম করে প্রোগ্রাম করার সুযোগ দেওয়া হয় নাই। আমরা লুকে লুকে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের কার্যক্রম চালিয়েছি। তারা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলাম বোধহয় এদেশ থেকে মনে চলেই গিয়েছে, মনে করেছিল না? তারা মনে করেছিল আমাদের 5-10 জন নেতৃবৃন্দকেই শহীদ করার মধ্য দিয়েই এদেশ থেকে ইসলামী আলোকে এখান থেকে নিভিয়ে দেওয়া যাবে। তারা আল্লাহর কোরআন পড়ে নাই, এজন্য এরকম দুঃসাহস দেখিয়েছিল। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুনাফিকরা, কাফেররা, ফাসিকরা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আমার দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদেরকে আমি ঘোষণা করছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার দ্বীনকে আমি আরো অনেক গুণে প্রজ্বলিত করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের, ফাসিকদের, মুনাফিকদের যত পছন্দনীয় হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তাদের চক্রান্ত হচ্ছে, আমাদের কৌশল হচ্ছে উত্তম। তার দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। 16 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামকে এমন কোন নির্যাতন করে নাই যার ধারণা তাদের ছিলই না। সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণ করিয়েছে। আমাদের শহীদরা, আমাদের নেতৃবৃন্দকে শহীদ করেছে। 5 আগস্টের 4 দিন আগেই বাংলাদেশ জামাত ইসলামকে এদেশ থেকে নিষিদ্ধ করেছে। ইতিহাস সাক্ষী, 4 দিনের ব্যবধানেই এদেশ থেকে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখান থেকে নিষিদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের বাস্তবায়ন আমরা এই জামানায়, এই সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক না? বা দেখতে পেয়েছি না? কারণ আমরা বলতাম, আমি যখন এই সংগঠনের কাজ করতাম, বাইরের সাথে শেয়ার করতাম, জানি না এই আওয়ামী লীগের কখন পতন হবে। তাদের বলতাম, মনে হয় আমাদের বৃদ্ধ বয়সে হলেও হতে পারে,
যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা মনে হয় আওয়ামী লীগের পতন দেখবেই না। অনেক বৃদ্ধ মানুষ আমাদেরকে বলতো, ভাই বাজি এই বৃদ্ধ বয়সে মনে হয় আওয়ামী লীগের পতন দেখতাম, তোরা দিলে দেই বা দেরি, ঠিক না ভাই? এরকম অনেকের বাসনা ছিল, আমরাও ধরে নিয়েছিলাম আওয়ামী লীগকে মনে হয় এদেশের কোন শক্তি এদেশ থেকে তাড়াতে পারবে না। আমরা সেই আব্রাহার ইতিহাস তো আমরা জানি, ঠিক না? আব্রাহার ইতিহাস তো আমরা জানি। আব্রাহা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ধ্বংস করার জন্য এসেছিল। আবু তালিব মুত্তালিব আল্লাহকে বলেছিলেন, হে রব্বুল আলামিন, আপনার কাবা আপনাকে জিম্মায় দিলাম, আপনার সাবে আপনাকেই দিয়ে দিলাম। যেই আব্রাহার যে শক্তিশালী